আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আমার বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো দুপুরবেলা থেকে ছেলে আমার অনেক বায়না ধরতেছিল, টাউনে যাবে, কিছু একটা খাবে, ঘুরবে। তো কান্নাকাটি করতে করতে ঘুমাই গিয়েছিল। তো ভেবেছিলাম হয়তো ভুলে গেছে। তো সন্ধ্যার আগ মুহূর্তে ঘুম থেকে উঠে তখন আবার শুরু করে দিয়েছে, তো কিছুই করার নেই। তো একদম সন্ধ্যার একটু আগে দুই মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে চলে আসলাম টাউনে। তো টাউনে ঢুকে দেখি অধিকাংশ দোকানগুলোই বন্ধ ছিল কোনো এক কারণে, আমি সঠিক জানি না। তো ফার্স্টে আমরা হকার মার্কেটে ঢুকে গেলাম, তো টুকিটাকি কিছু নেবার ছিল। তো এদিকে কসমেটিক্সের দোকানে দুই মেয়ে দেখতেছিল কি যেন নেবে। তো আমিও বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি নিতে পারি, আর একটু একটু করে ভিডিও নিলাম তোমাদের মাঝে শেয়ার করব বলে। তো হকার মার্কেটে প্রায় সব ধরনের জিনিসই আছে, অল্প দামে সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে পাওয়া যায়। তো আসলে চিন্তা ভাবনা করে আসিনি, বাসা থেকে যখন বের হয়েছি কি নেব না নেব। তো এখানে এসে যেগুলো পছন্দ হয়, ভালো লাগে, সেগুলোই নেব আর কি। সবথেকে বেশি ভালো লাগে এই মার্কেটে ঢুকলে আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো দেখে। তো এত বেশি ভালো লাগে, তো ইচ্ছা করে সবগুলোই নিয়ে নেই। তো এর আগে কয়েকটা নিয়েছিলাম, তো তখন দাম একটু কম ছিল। তো আজকে প্রচুর পরিমাণে দাম, এজন্য একটু ছোট ধরনের দুটো নেব, বেশি নেব না। তো ভালো লাগে দেখতে, আর নিতেও ইচ্ছা করে সবগুলো যদি নিতে পারতাম, পুরো ঘরটাকে সাজাতে পারতাম। তো আসলে তো সম্ভব না, আর এত দরকারও হয় না। তো ওখান থেকে কিছু কেনাকাটা করে চলে আসছি একটা ওষুধের দোকানে, যেটা ছাড়া আমার একদমই চলে না। আর 5 থেকে 6 দিন হবে আমার কোনো ওষুধ ছিল না। তো বাসা থেকে বের হতেও ইচ্ছে করতেছিল না। বড় মেয়ে যখন কলেজে যায় আমাকে বলে যে প্রেসক্রিপশনটা দিয়ে দেন, তো আমার দিতেও ভুলে যাই। তো যাই হোক, সব কিছু শেষ করে বাসায় চলে আসছি। কী নিয়ে আসলাম দেখো, এই যে ছোট ছোট দুটো ফুল নিয়ে এসেছি, আর আমার কাজের কিছু জিনিস নিয়ে এসেছি। কেকের এই হার্ড মোল্ড, এটা আমার ছোট মেয়ে মিতু পছন্দ করে নিয়ে এসেছে, আমার বেশ কয়েকটা ছিল। সংসারে কাজ করতে গেলে অনেক ধরনের জিনিস লাগে, তো আসলে দেখলেই ইচ্ছে করে সবগুলো নিয়ে নেই, এত বেশি ভালো লাগে। অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে বসে খাইনি, তো ছেলে মেয়ে যেগুলো পছন্দ করেছে সেগুলো বাসায় নিয়ে আসলাম। ছেলের সব থেকে বেশি পছন্দের ছিল এই ডোনাটটা, স্ট্রবেরি ফ্লেভারের ডোনাট অনেক পছন্দ করে ছেলে। আর 3টা নিয়ে এসেছি চিকেন সসেস, একটা সমোসা, আর সঙ্গে ছিল কোক। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেও লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। এতে করে নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড দেব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো ছেলেকে দেখে বুঝতে পারছো অনেক মজা করে খাচ্ছিল। ছোট ছোট আবদার যদি ছেলে মেয়ের, সেগুলো যদি পূরণ করা যায় তাহলে অনেক বেশি খুশি হয়। চিকেন সসেসগুলো অনেক বেশি টেস্টি ছিল, ভালো ছিল, গরম গরম ছিল সবগুলো খাবারই। ছেলে কোনটা ছেড়ে কোনটা খাবে সেটাই ভাবছিল, একবার এটা আর একবার ওটা। তো ছোট মানুষ আর কি, যা হয় আর কি। ইউটিউব একটি পরিবার, এজন্য কোথায় কখন যাই কি করি যতটুকু সম্ভব হয় আমি তোমাদের মাঝে শেয়ার করি, এতে করে অনেক বেশি ভালো লাগে। এই যে আমার মূল্যবান সম্পদ ঔষধ, যেগুলো ছাড়া আমার একদিনও চলে না। আর মেয়েরা ছোট ছোট কানের দুল, ক্লিপ এগুলো নিয়ে এসেছে। তো
তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। বড় মেয়ে হচ্ছে কলেজে চলে যাচ্ছে। মেয়ের কলেজের বিজ্ঞাপন মেলায় যাচ্ছে, তাদের একটি প্রজেক্ট প্রেজেন্টেশনে জেলা পর্যায়ে। উপজেলায় তারা দ্বিতীয় স্থান করেছে। তো যাই হোক, এদিকে আজকে হচ্ছে আমার দেবরের ওয়াইফ, দেবরের ছেলে আমার বাসায় আসবে বেড়াতে। তো বেড়াতে বলতে হচ্ছে দেবরের ছেলে বৃত্তি পরীক্ষা দিচ্ছে মানিকগঞ্জ। তো আজকে লাস্ট পরীক্ষা, এই জন্য হচ্ছে যখন ছেলেকে নিতে আসবে তখন আমার বাসায় চলে আসবে। তো সকালে নাস্তাটা করেছি, মেয়ে খেয়ে চলে গেল। তো এদিকে ওদের জন্য ফুচকা রেডি করে নিলাম, শরবত রেডি করে নিলাম, আর ছেলে মেয়ে ওরা মিলে আমাকে একটু হেল্প করতেছে। এই তো দেবর, ছোট যা সবাই চলে এসেছে। দেখো আমাদের জন্য কি কি নিয়ে এসেছে। তো অনেক বেশি গরম ছিল, তো ভাবতেছিলাম একটু তরমুজ হলে ভালো লাগতো। তো বলতে না বলতেই দেখি হচ্ছে আমার দেবর তরমুজ নিয়ে এসেছে। তো তরমুজ দেখে সব থেকে বেশি খুশি হয়েছিলাম আমি। যেমন কালারটা ছিল তেমন মিষ্টি ছিল। দই, মিষ্টি, বাচ্চাদের কিছু বিস্কিট এগুলো নিয়ে এসেছে। আসলে এত কিছু দেখে আমি হাসতে হাসতে শেষ, মনে হচ্ছে দূরের এক মেহমান চলে আসছে আর কি। তো যাই হোক, ওদেরকে শরবত, তরমুজ এগুলো খেতে দিয়ে এদিকে হচ্ছে আমি ফুচকাটা রেডি করে নিচ্ছি। তো যদিও একটু অসুস্থ থাকি, কিন্তু কোনো মেহমান আসলে আমার ইচ্ছা করে কি থেকে কি হচ্ছে খাবার তাদের সামনে তুলে দেব। আর রান্না বান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি বাইরের খাবারের চেয়ে নিজের হাতে তৈরি করা। তো দেবর হচ্ছে ফুচকাটা খেয়েই বাসা থেকে বের হবে কোনো এক কাজের উদ্দেশ্যে। আর দেবরের ওয়াইফ থাকবে, কিছুক্ষণ পরে হচ্ছে ছেলেকে আনতে যাবে। তো কয়েকটা মিষ্টি আর তরমুজ হচ্ছে পাশের বাসার ভাবিকে দিয়ে আসবো। এদিকে দেখো রান্নাটা কিন্তু আমার রেডি হচ্ছে। তো প্রথমে হচ্ছে ডাউল বসিয়েছি, আর কি কি রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি। যেহেতু একটাই চুলা, এই জন্য হচ্ছে একটার পর একটা যেন রান্না করতে পারি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে রান্না করতে গেলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর কি। দেশি মুরগি রান্না করেছি, মাছ ভাজি করলাম, আর সর্বশেষ হচ্ছে একটু পায়েস রান্না করব। এই তো সব কিছু রান্না আমার একদম কমপ্লিট। দেবরের জন্য ওয়েট করতেছিলাম, দেবরে এখন বাসায় পৌঁছেনি, তো কি করব। তো ছোট যা, আমি, মিতু, দেবরের ছেলে, আমার ছেলে সবাই মিলে খাবারটা খেয়ে নেব। বড় মেয়ে আসতে সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে। অনেক বেশি গরম ছিল, এজন্য হচ্ছে তেলের খাবার রান্না করিনি, পোলাও, মাংস। তো দেবরের ওয়াইফ আমাকে ফোন করে বলেছিল ভাবি ভাত রান্না করবেন। তো ডাউল, ভাত, দেশি মুরগির রান্না করেছি, মাছ ভাজি করেছি, জিওল মাছ বেগুন আলু টমেটো দিয়ে রান্না করেছি, ডিম ভুনা করেছি, আলু ভর্তা, পায়াস, এগুলোই হচ্ছে আয়োজন ছিল আজকের। সঙ্গে সালাদ ছিল, আর দেবরের আনা দই মিষ্টি ছিল সঙ্গে। তো ছোটো যাকে বললাম অনেক দিন পর হচ্ছে এসেছো, তো খাবারগুলো তুমি বেড়ে দাও, আমি বসে বসে খাবো আর কি। যাই হোক, মজা করতেছিলাম ছোটো যাকে নিয়ে। আর তোমরা তো জানো ছোটো যাকে ছাড়া আমি অনেকটাই অচল হয়ে যাই, কারণ অসুস্থ যখন একটু বেশি থাকি ছোটো জায়ের হেল্প ছাড়া আমি চলতেই পারি না। প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে আমার ছোটো যা আমাকে অনেক বেশি হেল্প করে, কাজে, সেবা, সব কিছুতেই, যার কথা বলে শেষ করা সম্ভব না। তো দেবরের ছেলে ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, বলতেছিল স্কুল ড্রেস পরা আমাকে উঠাবেন না আম্মু। তো যাই হোক, তবুও একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। তো ছোটো যারা সঙ্গে বসে খাবার খাচ্ছিলাম, মানে এত বেশি ভালো লাগতেছিল। যখন হচ্ছে বাড়িতে ছিলাম তো আমরা সেপারেট, তবুও মাঝে মাঝে কী করতাম একসঙ্গে রান্না করে তো খেতাম, কিন্তু তারপরেও হচ্ছে প্রত্যেকের ঘর থেকে খাবার নিয়ে আমরা একটা জায়গায় বসে খেতাম। তো একদম বিকালবেলা আমার দেবর চলে আসছে, খাবারটা খেয়ে সবাই হচ্ছে ছাদে চলে আসছে। দেবর সবার জন্য স্প্রিট আর জুস এগুলো নিয়ে এসেছে। দেবর হচ্ছে বিজনেসম্যান, সময় খুবই কম, তো বাসায় এসে খুব একটা সময় দিতে পারেনি। তো সন্ধ্যার আগ মুহূর্তে চলে যাচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু আমার পরশু এবং গতকালকে করা ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা, আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো এখন একটা লাইক করে দিও। সবাই আমার শ্বশুরবাড়ির সবার জন্য দোয়া করবে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি আমার সকল বন্ধুদের জন্য অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।